চিকেনকে মহারানীর মতো করেই রান্না করব, তাই ভেবেছি। খুব দেখলাম যে মহারানী চিকেন মহারানী, না আমি মহারানী না, চিকেনটাকে মহারানীর মতো করে রান্না করব। তবে খেতে কিন্তু সত্যিই মহারানীর মতন হয়েছিল, দুর্দান্ত স্বাদ হয়। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই চিকেনের রেসিপিটা। রং দেখেই বুঝতে পারছেন যে ভীষণই সুন্দর রং হয়েছে, যদিও ক্যামেরায় কিন্তু সঠিক রংটা আসে না। এর থেকেও কিন্তু দেখতে অনেকই সুন্দর এই চিকেনটা। দেখুন, এর জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তাতে নুন, গোলমরিচ, দই, আদা রসুনের পেস্ট আর কিছুটা লেবুর রস দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেশন করব। এটাকে এই সমস্ত কিছু দিয়ে অবশ্যই মেখে রাখতে হবে, নাহলে কিন্তু ভেতরে মশলাটা ভালো মতন ঢুকবে না। সেই জন্য ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি। চিকেনের ক্ষেত্রে অনেকেই চিকেন পছন্দ করেন না, তারা এইভাবে ম্যারিনেট করে যদি রান্না করেন তাহলে কিন্তু চিকেনটা খেতেও ভালো হয়, এবং তাদের যে কারণে তারা খেতে পারেন না, যে একটা গন্ধ লাগে, সেটাও কিন্তু একদমই থাকে না। দেখুন, লেবুটা আগে দিতে ভুলে গেছি, এটা পরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা হাফ কোয়া লেবুর রস আমি এতে ব্যবহার করেছি, হাফ লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এরপর মহারানীর জন্য মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, বেশ 6-7 কোয়া রসুন। এর আগেও আমি কিছুটা রসুন ব্যবহার করেছি, এখনও আবার কিছুটা রসুন ব্যবহার করছি। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা এবং 4-5টা করে আমন্ড আর কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তার সঙ্গে আমি সর সমেত, মালাই যেটাকে বলে, সর সমেত কিছুটা ঘন দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু ক্রিম ব্যবহার করব না, তাই বাড়িতেই দুধের থেকে সরটাকে জমিয়ে রেখে ঘন দুধ মশলার মধ্যে দিয়ে একটা বেশ ভালো মতন মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে কিছুটা ধনেপাতাও কুচিয়ে নিচ্ছি, সেটা কিন্তু এক্ষুনি আমার লাগছে না, কিন্তু তা সত্ত্বেও রান্নার সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়, সেই কারণে গুছিয়ে নিলাম। দেখুন, পেস্টটাও তৈরি হয়ে গেছে। এরকমভাবে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর চিকেনটাও বেশ 30 মিনিট মতন ম্যারিনেট হয়ে গেছে। চলুন রান্নাটা এবার কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সত্যি একদম একটা মহারানী চিকেনের রেসিপি, ভীষণই সুস্বাদু। অবশ্যই বন্ধুরা গেস্ট এলে বা বাড়িতে স্পেশাল দিনে এইরকম একটা চিকেন বানিয়ে নিতে পারেন। দেখুন, এর মধ্যে সর্ষের তেল ব্যবহার করেছি, তাতে ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু ইচ্ছে হলে আপনি আরও 1 কাপ তেল ব্যবহার করতে পারেন, এবং ঘিও আরও অনেকটা ব্যবহার করতে পারেন, অথবা শুধু ঘিতেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে পরে তাতে বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, সেরকম অবধি পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি। সঙ্গে মিক্সির জার ধোয়া জলও দিয়ে দিলাম। এটা এখন সবাই আমরা দিই, কারণ এত মহার্ঘ সব জিনিস রয়েছে এর মধ্যে, কাজু রয়েছে, আমন্ড রয়েছে, সেটা ফেলতে মোটেও ইচ্ছে করে না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন বেশ একটু তেল তেল বেরিয়ে আসবে, সেই রকম সময়ে আমি এতে ম্যারিনেট করে রাখা পুরো চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে চিকেনটা যখনই আমি দেব তখনই কিন্তু গ্যাসটা আর কিন্তু সিমে রাখবো না, এখন কিন্তু গ্যাসটা হাই ফ্লেম করে দিয়েছি। এরকম সময় অবশ্যই কিন্তু গ্যাস, আমি প্রত্যেকবারই যখন আপনাদের সঙ্গে চিকেন রান্না শেয়ার করি আমি বলি যে যখনই আমি চিকেন প্রথম কড়াতে দিই তখন কিন্তু অবশ্যই গ্যাসটা বাড়িয়ে রাখি। এটা এখন মনে হয় আজকাল যারা রান্না করেন তারা সবাই জানেন যে ওই সময় যদি গ্যাসটা কমিয়ে রাখি তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যায়, নরম হয় না। বেশ বাড়িয়ে রেখে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব এটাকে, যাতে চিকেনটা কিছুটা সফট হয়ে যায়। যতক্ষণ ওটা সফট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটা মহারানী রাম মশলা বানিয়ে ফেলছি। তাতে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ মৌরি এবং বাকিটা গরম মশলা ও 4-5টা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আপনার ইচ্ছে হলে কম বেশি যা খুশি দিতে পারেন, ওটার উপরে কিন্তু ঝালটা নির্ভর করছে। দেখুন, বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করার পর কমিয়ে দিয়ে এবার আমি এতে গুঁড়ো করে রাখা মশলাটা, যেটা ভেজে রেখেছিলাম, হালকা একটু গরম তাওয়ায় দিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি কিন্তু এবার গুঁড়ো করে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। বেশিরভাগটাই আমি এটাতে ব্যবহার করেছি, সামান্য 2 চামচ মতন আমার এই পরিমাণ থেকে রয়ে গেছিলো।
মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না। আরও কিছুটা মশলা ব্যবহার করছি। এবার ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি এবং মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি রান্না করে নিতে পারি। এবার বাটিতে হওয়া জল কিছুটা ব্যবহার করে নিয়েছি। দেখুন এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাটা কিন্তু করতে হবে, যাতে চিকেনটা একদম সফট হয়ে যায় এবং মশলাটা থেকে পুরোটা তেল আস্তে আস্তে বেরিয়ে আসে। চিকেনের শেষের দিকে কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখে ধীরে ধীরে রান্নাটা করি। দেখুন যতক্ষণ রান্নাটা হচ্ছে এপাশে একটা গরম চাটুর মধ্যে আমি কিছুটা কসুরি মেথি একটু হালকা করে রোস্ট করে রেখেছি, যাতে কসুরি মেথির গন্ধটা থেকে বেরিয়ে আসে সেই জন্য। আর এই বর্ষার সময় কিন্তু সব কিছু একটু নরম নরম হয়ে যায়, যদিও আমি কসুরি মেথি ফ্রিজে স্টোর করি, কারণ বাইরে রাখলেই কিন্তু এই বর্ষাতে ছাতা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ফ্রিজে রেখে দিলে সমস্ত মশলাই কিন্তু খুব ভালো থাকে এবং তাতে কিন্তু ছাতা পড়া অথবা পোকামাকড় হওয়ার মানে আরশোলাও অনেক সময় হয় আর কি, সেইগুলো হওয়ার চান্সটা অনেক কমে যায়। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এরপরে ওই আরেকটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি একদম প্রথমে ম্যারিনেশনে দিয়েছিলাম, আর এখন রান্নাটা প্রায় হয়ে এসছে, সেই সময় আবার কিছুটা নুন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঝাল তেল এগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আরও অনেক পরিমাণেই আপনি এতে তেল ব্যবহার করতে পারেন, যাতে পাতের পাশে তেল গড়িয়ে যেতে থাকে, এরকমভাবেও রান্না করতে পারেন। আমি কিন্তু অতটা তেল ব্যবহার করিনি। দেখুন এইরকম হয়েছে আমার রান্নাটা। এবার কসুরি মেথি এবং ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার সার্ভ করছি, করে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর দারুণ স্বাদের মহারানি চিকেন আমার তৈরি হয়ে গেছে। দেখুন একবার বানিয়ে বলুন যে সে সত্যি মহারানি কিনা। আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে।